गुरुर कथा। ओम शिवकल्प महाजोगी जटाजुट समन्वितम् आजानुलंबित भुजं शुकमंडल शोभितं श्वेतवस्त्रपरिधानं तापनाशं लोकेश्वरं श्वेतपद्मासनास्थितं त्रिकालज्ञं महेश्वरं तं ब्रह्मा विष्णु तमेव शिवशंकरं सच्चिदानन्दरूपाय पूर्णब्रह्मरूपं स्वयं। বন্ধুরা, বুঝতেই পারতাছো আজকের পর্বের বিষয়বস্তু কি হইতে পারে। বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভারতবর্ষে পালিত হয়। লোকনাথ তিরোধান দিবস কেবল একটা ধর্মীয় আচার নয়, এটা বাবার আদর্শ ও আত্মত্যাগের স্মরণ করার দিন। লোকনাথ বাবা দীর্ঘ 160 বছর জীবিত থাইকা মানুষের কল্যাণে কাজ করছেন। বাংলা 1297 সালের 19শে জ্যৈষ্ঠ বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বারোদি লোকনাথ আশ্রমে বেলা 11:45 লোকনাথ বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন। এই দিনটারে স্মরণ করতেই প্রতি বছর বারোদি আশ্রম সহ ভারতের সমস্ত লোকনাথ মন্দিরে এবং ভক্তদের ঘরে উৎসবরূপে পালন করা হয়। এই বছর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 136তম তিরোধান দিবস পালিত হইব আগামী 3রা জুন। এখন প্রশ্ন হইল, এই বিশেষ দিনটা বাঙালির ঘরে কিভাবে পালন করা হয়, অর্থাৎ বাড়িতে লোকনাথ বাবার পূজা করার সহজ পদ্ধতি কী? জানতে হইলে চোখ রাখো বুড়ুর কথার চ্যানেলে। নতুন বন্ধুরা, তোমরা বুড়ুর কথার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে নিও, আর হিন্দু ঘরের পূজা সংক্রান্ত তথ্য জানতে আগামী দিনেও এই চ্যানেলের সঙ্গে থাকো। বন্ধুরা, বুড়ুর কথার 104তম পর্বে তোমরা সবাইরে স্বাগত। এই পর্বে লোকনাথ বাবার তিরোধান তিথিতে বাবার পূজার ঘরোয়া পদ্ধতির সঠিক নিয়ম জাইনা নেমু। বাবা লোকনাথ খুবই সাধারণ জীবনযাপন পছন্দ করতেন, তাই তার পূজার ক্ষেত্রেও আড়ম্বর বর্জিত নিবেদনই শ্রেষ্ঠ। বাবার পূজায় শুধুমাত্র নিখাদ ভক্তির প্রয়োজন। এই বিশেষ দিনে ভক্তরা নির্জলা উপবাস থাইকা সাদামাটা উপায়ে বাবা লোকনাথের পূজা কইরা তার আশীর্বাদ প্রার্থনা করেন। এই তিরোধান তিথিতে সারা দিনই বাবার পূজার জন্য প্রশস্ত। বন্ধুরা, চলো পূজা পদ্ধতি জানার আগে বাবার পছন্দের জিনিসগুলির নাম জানা নেই। প্রিয় খাদ্য। মিছরি হইল বাবার প্রিয় ভোগ। মিষ্টির মধ্যে সাদা মিষ্টি যেমন রসগোল্লা, সন্দেশ, আর ফলের মধ্যে পাকা বেল, তালশাঁস, কলা ও মৌসুমি ফল। এছাড়া সেদ্ধ ভাত, খিচুড়ি, লাবড়া তার প্রিয় খাদ্য। প্রিয় ফুল নীল শাপলা এবং নীল পদ্ম, এছাড়া সাদা ফুল ও বেলপাতা। বাড়িঘরে বাবার পূজা করতে খুব সামান্য উপকরণগুলি হইল: 1. লোকনাথ বাবার একটা ছবি বা মূর্তি, 2. প্রদীপ, ধূপকাঠি ও কর্পূর, 3. গঙ্গা জল, 4. ফুল, বিশেষ কইরা নীল শাপলা বা নীল পদ্ম, সাদা ফুল এবং বেলপাতা, 5. ভোগের জন্য তালমিছরি, মাখন, বাতাসা, তালশাঁস, কালোজাম, পাকা বেল, কলা, আম ইত্যাদি। এছাড়া সব সবজি মেশানো সেদ্ধ ভাত, খিচুড়ি, লাবড়া বা ভাত, ডাল, সবজি। পূজার নিয়ম: 1. শুদ্ধিকরণ। সকালে স্নান সাইরা পরিষ্কার ধোয়া সাদা কাপড় পরতে হয়। পূজার স্থানটিতে গঙ্গাজল ছিটাইয়া শুদ্ধ করা নিয়ম। 2. আসন গ্রহণ। পূজার স্থানে বইয়া বাবার ছবি বা মূর্তিতে চন্দন পরানো নিয়ম। এইবার দেবাদিদেব মহাদেবের পূজা কইরা তারপর বাবা লোকনাথের আরাধনা করতে হয়। 3. ভোগ নিবেদন। ভক্তি ভৈরা বাবার প্রিয় ভোগ নিবেদন করা হয়, তবে অনেকে বাল্যভোগে চিরা, কলা, দুধ বা দই অথবা সেদ্ধ ভাত নিবেদন করেন। 4. পুষ্পাঞ্জলি। বাবার চরণে নীল শাপলা ও বেলপাতা অঞ্জলি দেওয়া হয়। 5. আরতি ও পাঁচালি। প্রদীপ ও ধূপ জ্বালাইয়া আরতি কইরা সবশেষে লোকনাথ বাবার পাঁচালি এবং প্রণাম মন্ত্র পাঠ করা নিয়ম। এতে বাবার কৃপায় মনের সব বাধা ও ভয় দূর হয়। প্রণাম মন্ত্রটা হইল: ওম নমঃ শিবায়, ওম নমঃ লোকনাথায়, ওম নমঃ ব্রহ্মচারিণ্যে নমঃ। পূজার শেষে প্রসাদ অবশ্যই কোনো ছোট শিশুরে খাওয়াইতে হইব।
দরিদ্র বা অভাবী মানুষরে অন্নদান বা বস্ত্রদান করা এই পূজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। সন্ধ্যায় পুনরায় প্রদীপ জ্বালাইয়া আরতি করা এই দিনটার অন্যতম প্রধান অঙ্গ। জয় বাবা লোকনাথ। বন্ধুরা, পরবর্তী পর্বে আবার দেখা হইব এই আশা রাইখা আজকের মতো বুড়ো বিদায় নিতাছি।